আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। ২৪ জুলাইয়ের চেতনা জাতিকে ঐক্যবদ্ধ হতে উদ্বুদ্ধ করেছে। তারই ধারাবাহিকতায় আজ সারা দেশের মতো রাজশাহীতেও জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটির শুরুতে জুলাই স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শহীদদের স্মরণ করা হয়। পরে জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়াও দেশের প্রতিটি মসজিদ সহ ধর্মীয় উপাসনালয়ে জুলাইয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। এ নিয়ে শুনুন মহানগর সংবাদদাতা রাজু আহমেদের প্রতিবেদন। দিবস উপলক্ষে রাজশাহীতে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে নগরীর সিএনবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ডক্টর আনম বজলুর রশিদ। এরপর সেখানে রাজশাহী রেঞ্জের ডিআইজি, পুলিশ কমিশনার ও জেলা প্রশাসন সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জুলাই আন্দোলনে সম্পৃক্তদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জুলাইয়ের গুরুত্ব তুলে ধরে বিভাগীয় কমিশনার ডক্টর আনম বজলুর রশিদ বলেন, জুলাই শহীদ দিবস আজকে সকালে আমরা ফুল দিয়েছি স্মৃতিস্তম্ভে, তারপরে যে আলোচনা সভা করেছি এলমাই নেতৃবৃন্দ সহ গৌতম বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ এবং জুলাই শহীদের পরিবারেরা ছিল এবং যারা জুলাই যোদ্ধা এবং আহত তারাও ছিলেন। জুলাই শহীদ দিবস, জুলাই হচ্ছে আমাদের জাতির জন্য মহান মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় অর্জন। বিভাগীয় কমিশনার জানান, জুলাই আন্দোলন জাতিকে ঐক্যবদ্ধ হতে শিখিয়েছে। জুলাই আমাদের সে একমত হওয়ার পথ দেখিয়েছে। জুলাই আমাদেরকে ঐক্য দেখিয়েছে যে আমাদের জাতীয়ভাবে একটা পর্যায়ে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে, একমত হতে হবে যে এই বিষয়ে আমরা জাতি একমত। জুলাই আমাদের সে একমত হওয়ার পথ দেখিয়েছে। 2024-এর জুলাই আন্দোলনে শহীদ পরিবারের পাশাপাশি আহতদেরও দায়িত্ব সরকার গ্রহণ করেছে উল্লেখ করে বিভাগীয় কমিশনার জানান, জুলাই যোদ্ধাদের জাতীয়ভাবে যে স্বীকৃতি দেওয়া হয়েছে এটি আমরা অব্যাহত রাখতে চাই। আমাদের রাজশাহীতে একজন জুলাই শহীদের একটি সন্তান আছে, জন্মের আগেই তার বাবা শহীদ হয়েছেন। সেই সন্তানের লেখাপড়া এবং তার প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত আমরা দায়িত্ব নিয়েছি। জুলাই আমাদেরকে শিখিয়েছে যে জনগণের সাথে থাকতে হবে এবং জনগণের জন্য কাজ করতে হবে। 24 জুলাইয়ের মূল উদ্দেশ্য ছিল দেশ থেকে চিরতরে বৈষম্য ও দুর্নীতিকে মুছে ফেলা। রাজু আহমেদ, বাংলাদেশ বেতার, রাজশাহী। এদিকে চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শহরের ফুড অফিস মোড়ে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন ও জেলার সরকারি বিভিন্ন দপ্তর। জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ মুসা জঙ্গি। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই চেতনা ও স্মৃতিকে ধারণ করে 24 প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। রাজশাহী শহর পরিষদের উদ্যোগে আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড মোহাম্মদ রবিউল ইসলাম সরকার। তিনি পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর যথাযথ পরিচর্যার আহ্বান জানান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জুলাই আন্দোলনের চেতনা ও স্মৃতিকে ধারণ করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। রাজশাহী জেলা পরিষদ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। আজ বিকেলে তিনি জেলা পরিষদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং পরিষদের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন। পরিদর্শনকালে তিনি জেলা পরিষদের লাইব্রেরি ঘুরে দেখেন এবং এর কার্যক্রম ও সুযোগ সুবিধা সম্পর্কে অবহিত হন। এ সময় তিনি লাইব্রেরির উন্নয়ন ও জ্ঞান চর্চার পরিবেশ আরও সমৃদ্ধ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। পরবর্তীতে রাজশাহী জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। এ সময় জেলা পরিষদ প্রশাসক তাকে শুভেচ্ছা জানান। সৌহার্দ্যপূর্ণ এই সাক্ষাতে রাজশাহীর স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সমন্বয়, উন্নয়ন কার্যক্রম এবং জনসেবার মান আরও উন্নত করা সহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে উভয় প্রশাসক রাজশাহীর উন্নয়ন ও জনগণের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 27.4 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 70%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:26। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।